এবার ভারতের উত্তরপ্রদেশে প্রায় 200 বছরের পুরনো একটি মসজিদের একাংশ ভেঙে দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে মসজিদ ভেঙে দেওয়ার খবরটি এনডিটিভি এর প্রতিবেদনে উঠেছে। প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরপ্রদেশে 185 বছরের পুরনো মসজিদের একটি অংশ ভেঙে দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। তবে কর্তৃপক্ষের দাবি, মসজিদের এই অংশটি বান্দা বাহরাইচ হাইওয়ের অংশে অবৈধভাবে করা হয়েছিল। উত্তরপ্রদেশের ফতেহপুর জেলার অবস্থিত এই মসজিদটির নাম নুরি জামে মসজিদ। এটি 185 বছরের পুরনো। জেলা প্রশাসন দাবি করেছে, মসজিদের ভেঙে ফেলা অংশটি বেআইনি ছিল। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সড়কের ওপর মসজিদের একাংশ পড়ায় মসজিদ কমিটিকে নোটিশ দেওয়া হয়েছিল। তারপরে সেই অংশ ভাঙেনি কমিটি, তাই নির্ধারিত সময়ের পর গণপূর্ত বিভাগ থেকে মসজিদটির ওই অংশ ভেঙে ফেলা হয়েছে। এদিকে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট দাবি করেছে, তারা গত 17 আগস্ট তাদের অবৈধ নির্মাণের কারণে মসজিদের কিছু অংশ সরানোর নোটিশ দিয়েছিল। এমন এক সময় প্রশাসন মসজিদটি ভেঙেছে যখন মসজিদ কমিটি বিষয়টি সুরাহার জন্য এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। আদালত থেকে এই বিষয়ে কোনো আদেশ আসার আগে এই পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন। তবে জেলা প্রশাসনের দাবি, আদালতে আবেদন জমা পড়লেও শুনানির জন্য নথিভুক্ত হয়নি। অতিরিক্ত জেলা প্রশাসক অবিনাশ ত্রিপাঠীর দাবি, মসজিদের যে অংশে ভেঙে দেওয়া হয়েছে তা তৈরি হয়েছিল 3 বছর আগে। উল্লেখ্য, বিচার বিভাগীয় নির্দেশ ছাড়া বুলডোজার দিয়ে কোনো অবকাঠামো ঘুরিয়ে দেওয়ার বিরুদ্ধে স্পষ্ট রায় দিয়েছিল ভারতের সুপ্রিম কোর্ট। এছাড়া উত্তরপ্রদেশের মতো বিজেপি শাসিত একাধিক রাজ্যে বুলডোজার জাস্টিস নিয়ে উদ্বেগও জানিয়েছিল দেশটির শীর্ষ আদালত। তবে বিজেপির বিভিন্ন সরকারি আদালতের রায়কে অগ্রাহ্য বলে বুলডোজার জাস্টিস তথা বুলডোজার নিয়ে অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়ার এই প্রক্রিয়া জারি রেখেছে।